মা দুর্গা পুজোর নিত্য আঙ্গিনা হবে প্রতিদিন, এবং আমাদের 365 দিনই আপনারা মা দুর্গা দর্শন করার সুযোগ পাবেন এবং নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে সুযোগ পাবেন। সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে, অনেক দোকানঘাট তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপ সৃষ্টি, যারা নানা রকম কারিগরেরা কারুশিল্প নিয়ে চারুশিল্প নিয়ে তারা মাঠে ময়দানে মেলা বসে। মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল, সে সুযোগগুলো হবে, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। আপনারা জানেন ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে যখনই ইউনেস্কো আমাদের স্বীকৃতি দেয় তখন সেই দুর্গা অঙ্গন হবে বাংলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সেই মিলনস্থল, সাংস্কৃতিক মিলনস্থল, যা দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটকদের কাছে বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকেও তুলে ধরবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটার যে নকশা তৈরি করা হয়েছে এগুলো সব রেডি হয়ে গেছে, মানে আজকে থেকেই কাজটা শুরু হয়ে যাবে। যারা কাজ করবে তারা কি উপস্থিত আছে? তাদের ডেকে নাও। জগন্নাথ ধামও তারা তৈরি করেছেন, সুতরাং আমি আশা করব তারা এই কাজটিও সুন্দর করে করবেন এবং তাদের উত্তরীয় সম্মান জানাও আমাদের পক্ষ থেকে। এবং তাদের সাথে যে কর্মীরা কাজ করবেন আমাদের সকল শুভেচ্ছা তাদের জন্য রইল। মোট এরিয়া হবে 2 লক্ষ বর্গফুট। এত বড় করে এটা করা হয়েছে যে মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। এখানে খোলা চত্বর রাখা হয়েছে, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা, দুপাশে রাস্তা। এই খোলা চত্বরের চারপাশ দিয়ে 20 ফিট চওড়া একটি ঘোড়ার পথ করা হচ্ছে। 1008টি স্তম্ভ তৈরি করা হচ্ছে এবং নকশা করা খিলান দিয়ে এই পথকে সুসজ্জিত করা হচ্ছে। মূল গর্ভগৃহ উচ্চতা হবে 54 মিটার। মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে 108টি দেবদেবীর মূর্তি ও 64টি সিংহ মূর্তি বসানো হবে। মূল মণ্ডপ ছাড়াও এখানে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ডু এবং শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীরও আলাদা আলাদা মণ্ডপ থাকবে। এছাড়াও থাকবে প্রসাদ তৈরির ঘর এবং একটি সাংস্কৃতিক মিউজিয়াম। ময়ূখ রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন, নিরাশ হবেন না। এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায়। ময়ূখ রেস্টুরেন্ট কাম বার হুগলির হেলান তিলক চকে অবস্থিত। আপনারা সকলে অবশ্যই আসুন।